সরকারের ওয়াদা মতো আমাদেরকে যদি এই দাবি সরকার আদায় করে নিত তাহলে আজকে আমরা রাস্তায় নামতাম না। ওনারা আমাদেরকে বলছে দেবে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে কাজ করেছে। খুবই কষ্ট, মশা মাছি দিয়ে আমরা চাই আমাদের শ্রেণীকক্ষে আমরা ফিরে যেতে। এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের এই শহীদ মিনার থেকে যাব না। প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখছে, কেউ যদি চালিয়ে থাকে তাদের প্রতি আমরা তীব্র জানাচ্ছি। কিন্তু যেই বেতন পায় সেই বেতন দিয়ে ফ্যামিলি যে ওইখানে এনে রাখবে সাহস করার দূরের কথা, কল্পনা মাথায় আসে না। সুতরাং জীবনযাপন তো পরের কথা। আমরা এই বিষয়ে তীব্র জানাচ্ছি এবং জানাচ্ছি, কারণ শিক্ষকদেরকে আজকে আমরা যারা রাস্তায় নেমেছি সরকারের ওয়াদা মতো আমাদেরকে যদি এই দাবি সরকার আদায় করে নিত তাহলে আজকে আমরা রাস্তায় নামতাম না। আপনি অবশ্যই জানেন যে এর আগে আমরা 2 মাস আগে প্রেস ক্লাবের সামনে আমরা এসেছিলাম, তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা এলাকায় চলে যান, আমরা এই দাবি বাস্তবায়ন করব। কিন্তু যখন আমরা দেখলাম সেটা বাস্তবায়ন না করে 500 টাকার একটি পরিপত্র জারি করে শিক্ষকদের সাথে শুরু করেছে, তখনই আমরা এই রাজপথে নেমেছি। আমাদের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল এবং কর্মচারীদের 75% উৎসব ভাতা, এই দাবি না মানা পর্যন্ত আমরা আমাদের এই শহীদ মিনার থেকে যাব না। আমরা দেখেছি অনেক শিক্ষক কর্মচারী বা প্রতিষ্ঠান তারা মানেননি, তারা ক্লাস চালিয়ে যাচ্ছেন। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনাদের? আমরা যতদূর জানি যে প্রায় 95%-এর উপরে 100% প্রতিষ্ঠানে ক্লাস কার্যক্রম থেকে বিরত রাখছে, কেউ যদি চালিয়ে থাকে তাদের প্রতি আমরা তীব্র জানাচ্ছি জন্য কাজ করার জন্য। থেকে এসেছেন? আমি ভোলা দৌলতখান থেকে এসেছি। কি করে এখানে ছিলেন, মানে কেমন জীবনযাপন চলছে এই 2 দিন থেকে? শহীদ মিনার রাস্তায় অবস্থান করছি এবং খুবই কষ্ট, মশা মাছি দিয়ে আমরা চাই আমাদের শ্রেণীকক্ষে আমরা ফিরে যেতে। যে আপনাদের যে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে সেটাতে কি আপনার জীবনযাপনে সমস্যা হয় কিনা? হ্যাঁ, অবশ্যই সমস্যা হয়। বাস্তব কথা হচ্ছে যে আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, চাকরি নরসিংদী করি, কিন্তু যেই বেতন পায় সেই বেতন দিয়ে ফ্যামিলি যে ওইখানে এনে রাখবে সাহস করার দূরের কথা, কল্পনা মাথায় আসে না। সুতরাং জীবনযাপন তো পরের কথা। আসলে আমরা যে বেতন পাই, বর্তমান বাজার দ্রব্য সব জিনিসের যে ঊর্ধ্বমুখী দাম, সেই অনুযায়ী আমাদের জীবনযাপন করতে খুবই কষ্ট হয়ে যায়। অনেক চলছে, আমাদের দিনকাল ঠিক মতো চলছে না। আমরা 3য় শ্রেণী কর্মচারী, সেখানে আমাদের বেতন স্কেল কম, আমাদের বাড়ি ভাড়া মাত্র 1000 টাকা। এই 1000 টাকা বাড়ি ভাড়াতে কোনো জায়গায় বাড়ি ভাড়া পাওয়া যাবে না। আমরা যাবো, অবশ্যই আমাদের দাবি মানতে হবে। দাবি মানন ছাড়া একটা পদক্ষেপ আমরা এখান থেকে নড়বো না। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে দিব। কারণ ওনাদের আমন্ত্রিত মেহমান হয়ে আমরা এখানে এসেছি। ওনারা আমাদেরকে বলছে দেবে, কিন্তু শেষ পর্যন্ত ওনারা আমাদের সঙ্গে কাজ করেছে। যেগুলো লক্ষণ তার মধ্যে একটা লক্ষণ।